সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি স্নিগ্ধা, আপনাদের সকলের দোয়া আছে অনেক অনেক ভালো। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন আছেন সকলে? সকাল সকাল খাবার দাবার রেডি করে নিয়ে বরের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু বরের কোনো পাত্তাই নাই। এই বেচারা বাথরুম গেলে 3 দিন, ফ্রেশ হইতে গেলে 3 দিন, রেডি হইতে গেলে তো আরো 4 দিন। কি একটা যে প্যারায় আছি। তো যাই হোক, আমি সকাল সকাল কি কি রান্না করছি আপনাদের সঙ্গে একটু এখানে পাঙাশ মাছ ভুনা করছি। এখানে যে জাটকা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভাজি, সঙ্গে ধনেপাতা আছে। এখানে যে কলমি শাক দিয়ে আলু দিয়ে ভাজি। বেচারার জন্য ভাত বেড়ে রাখছি। এই যে তোমাকে দিছি তো বাবা, এই যে ভাজি দিয়ে মেখে দিছি, তুমি খাও আগে, এটা খাও তারপর আবার দেবো। হ্যাঁ নাও, দেখি নাও। ওর জন্য ভাত বেড়ে রেখে দিছি যাতে ভাতটা ঠান্ডা হয়ে যায়, কারণ আমার বরের গরম খাবারে অ্যালার্জি, প্রচুর পরিমাণে অ্যালার্জি। এই যে চলে আসছে আর একজন, অবশেষে আসলা। জীবন তা কি হয়েছে জীবনের শুনি? বাথরুমে কি জীবন মানে উৎসর্গ করলা নাকি বিসর্জন দিলা, কোনটা? বাথরুমে গেলে অর্ধেক জীবন শেষ হয়ে যায়। সকাল সকাল তোমার জন্য কত কিছু রান্না করে নিয়ে বসে আছি, একটু লেট হইলে তো চিল্লাইতে থাকো। আজকে তাড়াতাড়ি করছি আর আজকে আবার তোমারই দেখা নাই। বাইরে বৃষ্টি হচ্ছে তো একটু করে, এই জন্য আজকে আমার কোনো একটু যাই, আমার বোঝা ছিল। এটা কি মাছ? এটা ওই যে এনে দিছিলেন আপনি জাটকা মাছ, সেটা জাটকা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভাজি, তার সঙ্গে হচ্ছে কলমি শাক দিয়ে আলু দিয়ে ভাজি। টমেটো তোমাকে দিছিলাম তো, তুমি খাওনি। আর কি পাঙ্গাস মাছ? হ্যাঁ, পাঁচ মাছ ভুনা করছে, আনো দেখি। এত কিছু কখন করলা? এই তো, কারণ একটু লেট হয়ে গেলে তুমি তো আবার চটে যাবা, যার জন্য একটু তাড়াতাড়ি করে সব রেডি করছি। আচ্ছা, পাঙাশ মাছ যারা খান না বা যারা ভেজে ছাড়া খান না, তাদেরকে বলবো আপনারা দয়া করে এইভাবে জাস্ট একটু ভুনা করে খেয়ে দেখবেন, পুরা পাঙাশ মাছের পাগল হয়ে যাবে। আরেকজন দেখেন ভাত খাওয়া বাদ দিয়ে ঘুমায় পড়তেছে। উঠো, উঠে বসো, উঠে বসো, ভাত খেয়ে নাও। খেয়ে নাও বাবা। ওরে খাওয়াইতে গেলে দিনে 3 বেলার খাবারে ওর পেছনে আমাকে 6 ঘন্টা দৌড়াইতে হয়। কোনটা ট্রাই করলা? মাছটা মানে কি অবস্থা! থ্যাংক ইউ, এখন সুন্দরভাবে বসে খাও। কোন মাছটা? ধন্যবাদ দিছো। হ্যাঁ, ধন্যবাদ দেওয়া ভালো। আমার বরেরও কিন্তু আরো একটা গুণ আছে, সে ধনেপাতা পছন্দ করে, কিন্তু কথাটা হচ্ছে সামান্য পরিমাণ 2-1টা পাতা দেওয়া লাগবে, বেশি দিলে তো ওটা তো স্মেলটা একদম অভাব হয়ে যায়। ওভার হয়ে যায়। একটু একটু জাস্ট স্মেল একটা শুধু নাকে আসবে। হ্যাঁ, ফ্লেভারটা শুধু আসবে। কই কাটা? এটা মাছ বাবা, এটা কাটা নয় তো। আচ্ছা দাও। আমি কিন্তু নিজের জন্য ভাত বেড়ে নিছি, কিন্তু ও আসতেছে না জন্য ও বসে আছি, ঠিক আছে? খেয়ে নাও। কারণ একা খেলে এসে আবার বলবো আমাকে রেখে খাইলা। তুমি তো এটা বলো, আমি একা একা খাইলে তুমি এসে বলো না। তো বলবো না কেন? এই জন্য আমারটা তুমি ফলো করো। হ্যাঁ, আমারটা এবার তুমি ফলো করো। তুমি মাছ নাও না কেন? তুমি মাছ নাও না কেন? আচ্ছা খাও, এটা খাও দিব। হাই, আরে এই মাছটা খাই না, পরে খাবো। কোন মাছটা? এই যে ছোটটা। আমি নিজে উঠাই দিব। আরে আরে আস্তে আস্তে, চুপ। আমি দুপুরে খাবো। একদম এক্ষুনি খাবা, আমি নিজে উঠাই কি দিব। অবস্থা! মানে আমি খাবো আর তুমি চেয়ে চেয়ে দেখবা নাকি? আমি তোমার দিকে দেখবো বলো? মানে দেখার কিছু নাই, মানে তুমি কি বসে থাকবা? তুমিও খাবা, যা খাবো একসঙ্গে খাবো। আমার মেয়ের এই যে এটা খুব পছন্দ, এই যে দিচ্ছি, এই যে ওই দিচ্ছি। চামড়ি মাছ, ওইটা পছন্দ। এটাকে ও বলে চামড়ি মাছ। এটা ওর ভীষণ পছন্দের, স্নেহারও পছন্দের। স্নেহা এখন স্কুলে গেছে, যার জন্য ও এই ভিডিওতে আসতে পারলো না। বৃষ্টি হচ্ছে একটু একটু, তারপরে মেয়েটাকে সকালবেলা স্কুলে পাঠাইছি, কারণ স্কুল গ্যাপ দিলে প্রবলেম। ওদের শিক্ষার যে স্তরটা এখন থেকে এটা শুরু হয়, ধাপটা যেটা, এখন গ্যাপ দিলে একটা জিনিস মিস করলেই পরবর্তীতে ওইটা আর পারে না। তবে প্রত্যেকটা রান্নায় মজা হয়েছে, তাই। আমি টেস্ট করে দেখলাম তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা জিনিস ভাবলাম কালকে, বুঝছো?
এই যে 5 বছর 6 বছরের জীবন থেকে স্কুলে যাওয়া শুরু, এই এখন পর্যন্ত স্কুলে যাওয়া লাগবে, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, বুঝছো? দাঁড়াও, আমি বাবার কথাটা শুনি। কেউ ফোন দিলে বলতে হয় যে কোথায়, স্কুলে। চিন্তা করছো? মানে স্কুল জীবনটাই শেষ হলো না এখন পর্যন্ত। আমার পর এখন স্কুল লাইফটাই শেষ করতে পারলো না। কি একটা কপাল। আহারে, হুম? বেচারা এখনো ছাত্রই রয়ে গেল। অবশ্য সেটা বইয়ের কাছে, বইয়ের কাছে স্বামীদের শিক্ষার কোনো অভাব নেই। শিক্ষার শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নেই। একদম একদম। তাই রেডি হও মার খাওয়ার জন্য। আমি হব না তুমি হবা? তুমি ভুল যেহেতু আমি সংশোধন করাবো, তাহলে মারটাও তুমিই খাবে। কি একদম মার সাফাই গাইতেছ? মজা হয়েছে কিন্তু প্রত্যেকটা রান্নাই। তো যাই হোক, দেখ স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বর আসার সময় হয়েছে, মানে বসে থাকতে একটা আমার অপেক্ষার প্রহর শেষ হয়েছে। তো যাই হোক, আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।